দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতির পথে আমেরিকা ও ইরান। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তী 14 দফা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী আগামী 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে দুপক্ষ স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চালাবে। পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও সম্মত হয়েছে আমেরিকা। No, I'm saying that if other countries have them, it's a little bit unfair for them not to have some. A ballistic missile is not the same thing as what we're talking about when we talk nuclear. But if Saudi Arabia and Qatar and they all have some, I would say in relative proportion, I think it's okay. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তি না হলে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়ত। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা বিশ্বজুড়ে একটি সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় রুখতে পেরেছি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, চুক্তির শর্ত লঙ্ঘিত হলে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। যদিও এই চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিবিরে অসন্তোষ দেখা দিয়েছে। ইসরায়েলের আশঙ্কা, চুক্তির ফলে ইরানের উপর আন্তর্জাতিক চাপ কিছুটা কমে যেতে পারে। ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান, চুক্তিপত্রে স্বাক্ষরের আগে নেতানিয়াহুকে ফোন করেছিলেন তিনি। Of course, the focus was on the situation in West Asia. You're all aware of the developments related to that subject, and in his meetings with his counterparts and also in his interventions at the G7, Prime Minister expressed once again India's desire to see sustained peace and security in this region. India welcomed the developments that have taken place through the understanding that has been reached between the United States and Iran. ট্রাম্প প্রশাসনের দাবি, এই সমঝোতা কোনো পক্ষের একতরফা জয় নয়, বরং পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই চুক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। ইরানের দাবি, আমেরিকার সঙ্গে যে সমঝোতা হয়েছে তা মার্কিন ব্যর্থতার দলিল। এই সমঝোতা ইরানের আত্মসমর্পণ নয়, বরং এটি মার্কিন নীতির ব্যর্থতার স্বীকৃতি এবং ইরানের কূটনৈতিক সাফল্যের প্রমাণ। শেষমেশ শান্তি চুক্তি কতটা ফলপ্রসূ হয়, সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।